লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। বিশ্বনবীজি বলেছেন, ওই শরীরটা কখনো আল্লাহর জান্নাতে পৌঁছবে না, আল্লাহর জান্নাতে থাকবে না, যেই শরীরটা হারাম মাল দ্বারা গঠন করা হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। যেই শরীরটা হারাম মাল দ্বারা, হারাম খাবার খেয়ে, যেই শরীরটা হারাম পোশাক পরে গঠিত হয়েছে, হারাম খাবার খেয়ে গঠিত হয়েছে, ওই শরীর কখনো আল্লাহর জান্নাতে থাকবেন না। বলেছেন কে? বলেন আল্লাহ এবং তার রাসূল বলেছেন। এজন্য ভাইয়েরা আমার, একজন ব্যক্তি সে যদি জিন্দেগি ভর আমল করে, সারা রাত্র তাহাজ্জুদ পড়ে, হজ করে, দান সদকা করে, কিন্তু সে যদি কিঞ্চিত পরিমাণ সুদ খায়, কিঞ্চিত পরিমাণ সুদ খাওয়ার কারণে তার জিন্দেগির সকল আমল বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমি যে আলোচনা করার নিয়ত করেছি, আজকের এই আলোচনার আলোচ্য বিষয় হলো সুদের ভয়াবহতা। বলেন কি? সুদের ভয়াবহতা। এলাকায় মানুষ সুদ খায় না? কথা বল না কেন? মাশাআল্লাহ, আপনার এলাকায় মানুষ খুব ভালো। সুদ কাকে বলে? সুদের শাব্দিক অর্থ কি? সুদের শাব্দিক অর্থ হচ্ছে আজিয়াদা, অতিরিক্ত দেওয়া নেওয়া। আর পরিভাষায় সুদ বলা হয় কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলুহা ইওয়াজ। সুদ বলা হয় প্রত্যেক ওই অতিরিক্ত অংশকে যা কোনো বিনিময় ছাড়াই অর্জন করা যায়। কি ছাড়া? বিনিময় ছাড়াই যা অর্জন করা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের একটি কিতাব আছে জামিউস সগীরের 6318 নম্বর হাদিস। এই হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুদের সংজ্ঞা দিয়েছেন কুল্লু করদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। প্রত্যেক এমন ঋণ যেই ঋণের বিনিময়ে অতিরিক্ত কিছু পাওয়া যায় তাকে কি বলা হয়? সুদ বলা হয়। সুদের সংজ্ঞা বুঝছেন তো? কথা বলেন না কেন? মন খারাপ নাকি? সুদের আলোচনা করছি যেন মন খারাপ নাকি? তাহলে সুদের সংজ্ঞা তো বুঝছেন, সুদ কাকে বলা হয়। মুসলিম শরীফের 1587 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাইয়িয যাহাবি বিয-যাহাব ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দা ওয়াল বুররি বিল বুররি ওয়াশ শাঈরি বিশ শাঈর ওয়াল মিলহি বিল মিলহি ওয়াত তামারি বিত তামার। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদেরকে নিষেধ করেছি তোমরা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর এবং লবণের বিনিময়ে লবণ তোমরা বেচা কিনা করতে পারবা না। এটা আমি আল্লাহ রাসূল তোমাদেরকে নিষেধ করেছি। ইল্লা সাওয়াআম বিসিওয়া, তবে যদি এগুলা সমান সমান হয় তাহলে জায়েজ, আর এগুলা যদি কম বেশি হয় প্রধান অতিথি কথা বলবো। আলহামদুলিল্লাহ, কথা বলবো, হুজুরের কথা বলবো, 1 ঘন্টা কথা বলবো। ইতিমধ্যে 1 ঘন্টা বলবো। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার রাসেল সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি সম্মানিত প্রধান অতিথি সাহেবকে ওনার আসন অলঙ্কিত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলোচনা চলুন। আচ্ছা, তাহলে যদি কোনো ব্যক্তি 1 ভরি স্বর্ণ দিয়ে বেচা কিনা করে সমান সমান, এটা জায়েজ। এটা কি? জায়েজ। 1 কেজি খেজুর সমান সমান জায়েজ। সমান সমান কি? জায়েজ। 1 কেজি লবণ সমান সমান জায়েজ। কিন্তু কেউ যদি 1 কেজি লবণের ভিতরে কিঞ্চিত পরিমাণে কম বেশি করে, এটা হলো সুদ। এটা কি? সুদ। আমি আরো পরিষ্কার ভাবে বলছি, আপনাকে যদি আমি 100 টাকা দেই, 1 মাস পর 100 টাকা আমাকে ফেরত দিবেন, এটা জায়েজ। এটা কি? কিন্তু 100 টাকার সাথে লাভ হিসেবে 10 টাকা দিলেন, এই 10 টাকা সুদ। 10 টাকা কি? সুদ। আমি কথা বুঝতে পারছি?
আচ্ছা মনে করেন তো দেখি, আমার এই হাতে 20 টাকা, কত? এই হাতে 20 টাকা সমান সমান কিনা? সমান সমান জায়েজ, সমান সমান কি জায়েজ। এই হাতে 10 টাকা 2টা নোট, এই হাতে 20 টাকার একটা নোট, সমান সমান কিনা জায়েজ। এই হাতে 20 টাকা, এই হাতে 21 টাকা, এটা কি জায়েজ? মাশাআল্লাহ, বুঝছেন তো? তাহলে সুদ কাকে বলা হয় বুঝছেন তো নাকি? এবার আসেন, আমাদের এলাকায় কিছু লোক আছে যারা চক্রবৃদ্ধি হারে সুদ খায়, খায় কি খায় না? লাভ থেকে লাভ, লাভ থেকে লাভ। আবার কিছু কিছু সুদী ব্যবসায়ী যারা কারবার করে, দেখবেন এক জায়গা থেকে 1000 টাকা নিচে 50 টাকা এক মাস পর লাভ দিবে 1000-এ। ও আবার অন্য জায়গায় 1000 টাকা লাগাইছে 100 টাকা লাভে, তার মানে 50 তার থাকবে। এমন ব্যবসা আমাদের সমাজে করে কিনা বলেন? এটাকে বলা হয় চক্রবৃদ্ধি হারে সুদ। এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? সূরা আল ইমরান আয়াত নাম্বার 130 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফা। আল্লাহ তাআলা বলেন, এ আমার ইমানদার বান্দারা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। এই আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া এটাও হারাম। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? আমরা তো মনে করি সুদি কারবার করে যে অর্থ উপার্জন করি এটা আমাদের কাছে বাড়ে। আসলে কি বাড়ে বলেন? এটা আমাদের চোখে বাড়ে, কিন্তু আল্লাহর কাছে বাড়ে। কথা বল না কেন? আল্লাহর কাছে এই সুদি কারবার করে যে অর্থ উপার্জন করে এটা আল্লাহর কাছে বাড়ে না, বরং এটা আল্লাহর কাছে কমে। দলিল সূরা বাকারার 276 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, সুদি কারবার করে তোমরা যেই অর্থ উপার্জন করো এটা আমি আল্লাহর কাছে বাড়ে না, বরং এটা আমি আল্লাহর কাছে কমে। পক্ষান্তরে তোমরা যেই দান আমি আল্লাহর রাস্তায় করো, এই দান আমি আল্লাহর কাছে বহুগুণে বাড়ে। সুবহানাল্লাহ বলেন। কেমন বহুগুণে বাড়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস। আল্লাহ বলেন, এই আমার বান্দারা, মানুষের সম্পদ বাড়বে বলে মানুষদেরকে তোমরা যেই সুদ দিয়ে থাকো, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এই সুদ আমি আল্লাহর কাছে বাড়ে না। আমি আল্লাহর কাছে সুদ বাড়ে না। পক্ষান্তরে, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ বলেন, পক্ষান্তরে তোমরা যেই যাকাত দান সদকা আমি আল্লাহ রাস্তায় দিয়ে থাকো, এই দান সদকাকে আমি আল্লাহ তাআলা বহুগুণে বাড়ায়া দেই। ভাই আমার, দান করলে যে বহুগুণে বাড়ে আরেকটা আয়াত থেকে প্রমাণ দিচ্ছি। সূরা বাকারার 261 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা দানের কি ফজিলত আল্লাহ তাআলা বলেন, দান কিভাবে আল্লাহ তাআলা বহুগুণে বাড়ায়া দেয়। আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহ রাস্তায় তাদের ধন সম্পদ ব্যয় করে দান করে, তাদের দানটা হলো একটা শস্য বীজের ন্যায়। মনে করেন একটা ধান বীজ, একটা ধান বীজের মতো। আম্বাতাত সাবআ সানাবিলা, যে একটা শস্য দানা একটা ধান বীজ থেকে 7টা শীষ হয়। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটি শীষ তথা প্রত্যেকটি ডালে 100 করে দানা থাকে। তার মানে 1 টাকা যদি কেউ আমার রাস্তায় দান করে, ওই দানকে বাড়াইতে বাড়াইতে আমি আল্লাহ 700 পর্যন্ত বাড়ায়া দেই। তাহলে আয়াত থেকে আমরা পেলাম, যারা আল্লাহ রাস্তায় দান করে তাদের সম্পদ বাড়ে, পক্ষান্তরে যারা সুদ খায় তাদের সম্পদ কমে। বলছেন কে? আরে বললেন, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। কিন্তু যারা সুদ খায় তারা মনে করে, হায় হায়, এত বড় সুদ খাচ্ছি, এই সম্পদ তো আমার বাড়ছে। কিন্তু না না, যারা সুদ খান, গভীর মনোযোগ শোনেন, আপনার সম্পদ ভাবতেছেন বাড়তেছে, কিন্তু না না, এই সম্পদ এক পর্যায়ে ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এবার আসুন, সুদ খেলে সুদের 17টি ভয়াবহতা। কয়টি? কথা বলেন, কয়টি? কথা বলতে হবে, কথা না বললে কথা বের হবে না। কয়টি বলেন? কয়টি? 17টি।
একজন মানুষ যদি সুদ খায়, এই সুদের ভয়াবহতা হচ্ছে 17টি। এই 17টি ভয়াবহতা বলে আমার আলোচনা শেষ করবো আজকে ইনশাআল্লাহ। 1 নাম্বার, সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ বলেন না কেন? সুদ খাওয়া মানে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করা। দলিল সূরা আল বাকারার 278 এবং 79 নম্বর আয়াত। এই দুইটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমরা সুদী কারবার ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে সুদী কারবার এটা ছেড়ে দাও বলছেন কে বলেন? তাহলে আমি যদি নিজেকে মুমিন বলে দাবি করি, মুসলিম বলে দাবি করি, তাহলে কি সুদ ছাড়তে হবে কিনা বলেন? সুদ ছাড়তে হবে। পরের আয়াতে আল্লাহ বলেন, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলেন, বান্দা, এরপরেও যদি তুমি সুদী কারবার না ছাড়ো, তাহলে আমি আল্লাহ এবং আমার বন্ধু হাবিবুর রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত গ্রহণ করো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যারা সুদ খায়, আল্লাহ বলেন সুদ খাওয়া মানে আমি আল্লাহর সাথে যুদ্ধ করা, ঠিক না? কিন্তু আমাদের এলাকায় যেই সকল মগারা সুদ খায়, আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে? কতক্ষণ না পারবে? পৃথিবীর কোনো জালেম পারে নাই, হামান পারে নাই, কারুন পারে নাই, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই। বরংস নমরুদ ইব্রাহিমকে বলে, ইব্রাহিম, তোমার খোদার সাথে আজকে আমি যুদ্ধ করব। কিভাবে? এ কথা বলেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আকাশের দিকে একটা তীর নিক্ষেপ করলেন। কি নিক্ষেপ করলেন? তীর নিক্ষেপ করবার পর আল্লাহ তো কোরআনে বলছেন, ওয়া কারু মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, কাফির ফুজ্জার বেঈমানরা আমার সাথে তোরা ষড়যন্ত্র করবি, আমি আল্লাহ কৌশল অবলম্বন করব বলছেন। কে চিল্লায়া বলেন? এবার নমরুদ যখন তীরটা আকাশে দিকে এইভাবে ছুঁড়ে মারলো, আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল, ওই তীরটা ধরো। তীরটা ধরে ওই তীরের মাথায় একটু রক্ত লাগায়া দাও। কি লাগায়া দাও? রক্ত লাগায়া দাও। আবার জিব্রাইল আলাইহিস সালাম তীরটা ধরলেন, তীরের মাথায় রক্ত লাগায়া দিলেন। রক্ত লাগায়া দেওয়ার পর আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল, এই তীরটা তুমি নমরুদের নাক বরাবর ছেড়ে দাও। আবার তীরটা যখন নমরুদের নাক বরাবর আসলো, নমরুদ তীরটা দেখে, তীরের মাথায় রক্ত দেখে বেজায় খুশি হয়েছে। আল্লাহ মইরা গেছে। ইব্রাহিম চিল্লাইতেছে, ইব্রাহিম তুমি কোথায়? তোমার আল্লাহ মইরা গেছে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহ কি মরছে? আল্লাহ তাকে একটু এই রক্ত দিয়ে তার আল্লাহ মৃত্যুর সংবাদ দিয়েছেন, তার ধ্বংসের সংবাদ, তার ধ্বংস যে অনিবার্য, এই চিহ্ন আলামত দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হলেন। ওই নমরুদ, যেই নমরুদ আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করেছেন, আল্লাহ বলেন, নমরুদ, তোকে মারতে আমার 1 সেকেন্ডও লাগবে না, তোকে মারতে আমার বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীও লাগবে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একটা মশা পাঠাইয়া দিলেন। তাও কেমন মশা? যে মশার কোনো হাত নাই, পা নাই। কথা কোন ঠিক কিনা? এই মশা নাকের ভিতর দিয়ে ঢুকলো, নাকের ভিতর দিয়ে ঢুইকা মাথার মগজে মশা এরকম ভাবে নড়াচড়া করে, আর তার মাথার ভিতরে ব্যথা শুরু হয়ে যায়। নমরুদ খাদেমকে বলতেছে, খাদেম, মাথার একটু টিপা দাও, কিন্তু ভাল লাগে না, আরো ব্যথা বেশি। খাদেমকে বলতেছে, মাথা একটু ঝাঁকো, তাও ভাল লাগে না। অবশেষে খাদেমকে বলল, খাদেম, তুমি মাথার ভিতরে কয়েকটা চোট থাপ্পড় দাও। সুবহানাল্লাহ বলেন না? কয়েকটা চোট থাপ্পড় দাও, কারণ যখন তুমি থাপ্পড় দিবা আমি একটু আরাম পাই। কিন্তু এক পর্যায়ে মশার যখন ভিতরে বেশি পাগলামি শুরু করলো, তখন সে তো আর কুলাইতে পারতেছে না। খাদেমকে বলতেছে, খাদেম, তুমি কিভাবে চট থাপ্পড় দাও মাথায়? একটা লাঠি নাও, লাঠি নিয়ে একটা বাড়ি দাও। বাড়ি দিতে এক পর্যায়ে ভাইরা আমার, খাদেম রাগান্বিত হইয়া এমন বাড়ি মারলেন, মাথাটা ফেটে দুআদান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন, তুই আমি আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়েছিলি, আমি আল্লাহ তোকে 1 সেকেন্ডের ভিতরে ন্যাংরা মশা দ্বারা দুনিয়া থেকে চির বিদায় করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই জন্য যারা সুদ খায় তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ করে। কথা ঠিক কিনা? তাহলে সুদ খাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করা। তাহলে সুদ খাওয়া যাবে? এরপরে 2 নাম্বার আসেন, যারা সুদ খায় কবর থেকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে পাগল বানায়া তুলবেন। নাউজুবিল্লাহ বলেন। কেমন পাগল?
মানুষকে যখন জিনে ধরলে মানুষ যেমন পাগল হয় এমন পাগল হয়ে উঠবে, নাউজুবিল্লাহ পড়েন। দলিল সূরা বাকারার 275 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন, যারা সুদ খায়, সুদখোর, এই সুদখোররা কিয়ামতের কঠিন ময়দানে পাগল অবস্থায় উঠবে। কেমন পাগল অবস্থায় উঠবে? মানুষকে জিনে ধরলে যেমন পাগল হয়ে যায়, পাগলামি শুরু করে দেয়, এই সুদখোররা কিয়ামতের মাঠে পাগল অবস্থায় উঠবে। কেন পাগল অবস্থায় উঠবে? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই সুদখোররা দুনিয়াতে সুদ খাইতো আর লোকদেরকে বলতো ব্যবসা যেমন হালাল সুদও তেমন হালাল। কথা কোন ঠিক কিনা? অথচ আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। এই অপরাধে সুদ খাওয়ার কারণে যারা সুদখোরদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে পাগল বানায়া তুলবেন। এ হলো সুদের 2 নাম্বার ভয়াবহতা। আমি কথা বুঝতে পারছি? এবার আসুন সুদের 3 নাম্বার ভয়াবহতা। যারা সুদ খায়, এই সুদখোররা কিয়ামতের মাঠে মানুষকে গলায় চেপে ধরলে যেমন তার শ্বাস রুদ্ধ হয়ে যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়, জিহ্বা বের হয়ে যায়, এমন ভয়ানক আকার আকৃতি নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, নাউজুবিল্লাহ বলে। এবার এই বান্দা যখন কিয়ামতের মাঠে উঠবে, আল্লাহ বলবেন, এই সুদখোর, তুমি তোমার অস্ত্র নাও, আমি তোমার সাথে কিয়ামতের মাঠে যুদ্ধ করবো, নাউজুবিল্লাহ বলে। দলিল তাফসিরের একটা কিতাব আছে, উমদাতুত তাফসিরের প্রথম খণ্ডের 330 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকিলুর রিবা ইবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইখরাজ। সুদখোর কিয়ামতের কঠিন ময়দানে পাগল অবস্থায় উঠবে এবং মানুষকে গলায় চেপে ধরলে যেই ভয়ানক আকার আকৃতি ধারণ করে, এমন ভয়ানক আকার আকৃতি নিয়ে এই সুদখোর কিয়ামতের মাঠে উঠবে, নাউজুবিল্লাহ পড়েন। অবশেষে আল্লাহ তাআলা तमाम মানুষদেরকে বলবে, এই সুদখোর, তুমি দুনিয়াতে সুদ খেয়েছো, খুয বিসিলাহিক, তুমি তোমার অস্ত্র নাও, লিহারবি, আমার সাথে যুদ্ধ করার জন্য। এই কিয়ামতের মাঠে আমি আল্লাহ, তুমি সুদখোরের সাথে আমি যুদ্ধ করব, নাউজুবিল্লাহ পড়ে। এ হলো 3 নাম্বার। কয় নাম্বার বলেন? 3 নাম্বার। আলোচনা বুঝতে সমস্যা হচ্ছে? আলোচনা করবো তো নাকি? 4 নাম্বার, যারা সুদ খায়, সুদ খাওয়ার কারণে আল্লাহ তাআলা এই সুদখোরকে হালাল রিজিক থেকে বঞ্চিত করেন, নাউজুবিল্লাহ পড়ে। কি রিজিক থেকে? হালাল রিজিক থেকে। সূরা নিসার 160 এবং 161 নম্বর আয়াতে এই আয়াতগুলির ভিতরে 4 প্রকার লোকদেরকে হালাল রিজিক থেকে বঞ্চিত করেন। কয় প্রকার? 1 নাম্বার, ফাবিদুল মিম মিনাল্লাযিনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাত উহিল্লাত লাহুম। 2 নাম্বার, অবিসদ্দিহিম আন সাবিলিল্লাহ। 1 নাম্বার, যারা জালিম, জনগণের উপর জুলুম করে, প্রতিবেশীর উপর জুলুম করে, জুলুম করার কারণে আল্লাহ বলেন, আমি ওই জালিমকে হালাল রিজিক থেকে বঞ্চিত করি, নাউজুবিল্লাহ পড়েন। 2 নাম্বার, অবিসদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, যারা আমি আল্লাহর কাজে বাধা দেয়, মসজিদ মাদ্রাসার কাজে বাধা দেয়, দাওয়াত ও তাবলীগের কাজে বাধা দেয়, মাহফিলের কাজে বাধা দেয়, তিনি কোনো কাজে বাধা দেয়, এমন জালেমদেরকেও আমি আল্লাহ হালাল রিজিক থেকে বঞ্চিত করি, সুবহানাল্লাহ বলেন। ইতিপূর্বে দেখেছেন আমরা মাহফিল করতে পারি নাই, আমাদের বাক শক্তিগুলো কেড়ে নিয়েছিল, কোরআন হাদিসের আলোচনা করতে দেয় নাই, কথা কোন ঠিক কিনা? যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে হালাল রিজিক থেকে বঞ্চিত করে বাংলাদেশের বর্ডারকে পারি করে দিয়েছে। ভাই আমার, 3 নাম্বার হচ্ছে আখদিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু। আল্লাহ বলেন, যারা সুদ খায়, অথচ সুদ খাওয়া আমি আল্লাহ নিষেধ করেছি, নিষেধ করবার পরেও যারা সুদ খায়, আল্লাহ বলেন এমন সুদখোরদেরকেও আমি আল্লাহ তাআলা হালাল রিজিক থেকে বঞ্চিত করি। 4 নাম্বার, ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। আল্লাহ বলেন, অন্যায়ভাবে যেই ব্যক্তি অন্যের সম্পদ দখল করে খায়, এই অপরাধের কারণে এই ব্যক্তিকেও আমি আল্লাহ হালাল রিজিক থেকে বঞ্চিত করি, নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আয়াতের ভিতরে 3 নাম্বার, যেই সুদ খায়, সুদখোরকে আল্লাহ তাআলা হালাল রিজিক থেকে বঞ্চিত করেন, বলছেন কে? জোরে বলেন, কে বলছেন? তাহলে সুদের 4 নাম্বার ভয়াবহতা হলো, যেই সুদ খায়, সুদ খাওয়ার অপরাধে আল্লাহ তাআলা এই সুদখোরকে হালাল রিজিক থেকে বঞ্চিত করেন, ঠিক না? এবার আসেন 5 নাম্বার, যে এলাকায় কোনো ব্যক্তি সুদ খায়, সুদ খাওয়ার কারণে ওই এক সুদখোরের কারণে পুরো এলাকার উপর আল্লাহ আযাব দেন, নাউজুবিল্লাহ বলেন।
আজকে আমাদের সময় মতো বৃষ্টি হয় না, ফসল খেয়ে যাই, শিলা বৃষ্টি হয় একমাত্র এই সুদখোরদের কারণে। কথা কোন ঠিক কিনা? হাদিসে প্রমাণ। আর তারগিব ও তারহিব একটা হাদিসের কিতাব, এই কিতাবের তৃতীয় খণ্ডের 70 নম্বর পৃষ্ঠায় قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন, ইজা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন قد احلوا بانفسهم عذاب الله। আল্লাহ রাসূল বলেন, যখন কোন গ্রামে, যখন কোন গঞ্জে, যখন কোন কওমের ভিতরে দুইটা কাজ চলে, এক নাম্বার হলো জিনা, এক নাম্বার কি বলেন? জিনা। দুই নাম্বার হলো সুদি কারবার। ওই জিনা এবং সুদি কারবার চলার কারণে, তাদের কারণে তারা যেন ওই এলাকাবাসীর উপর আল্লাহর আযাবকে হালাল করে নিল। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে এলাকায় সুদ খায়, যে এলাকায় সুদি কারবার চলে, সুদি কারবার চলার কারণে ওই এক সুদখোরের কারণে পুরা এলাকার উপর গজব দেন কে? কত নাম্বার বললাম? 5 নাম্বার, মনে আছে তো? এবার আসেন 6 নাম্বার। 6 নাম্বার হলো, যেই ব্যক্তি সুদ খায়, সুদ খাওয়ার কারণে ওই সুদখোর যে এলাকায় বসবাস করে, ওই এলাকায় আল্লাহ তাআলা দুর্ভিক্ষ, অভাব, অনটন দ্বারা পাকড়াও করেন। কি করেন? হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদের, 17,822 নাম্বার হাদিস। বলেন কত নাম্বার? 17,822 নাম্বার হাদিস। এই হাদিসের ভিতরে রাসূল বলেন, মা মিন কওমিন ইয়াদহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযা বিসসানা। রাসূল বলেছেন, যখন কোনো কওমের ভিতরে, যখন কোনো এলাকায়, যখন কোনো গ্রামগঞ্জে, যখন কোনো ব্যক্তি সুদ খায়, সুদ খাওয়ার অপরাধে আল্লাহ তাআলা পুরা এলাকার উপর অভাব নামক আযাব, আল্লাহ তাআলা আযাব দিয়ে আক্রমণ করেন। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে 6 নাম্বার, সুদ খাওয়ার কারণে, ওই এক সুদখোরের কারণে পুরো এলাকাকে আল্লাহ তাআলা অভাব দ্বারা পাকড়াও করেন। নাউজুবিল্লাহ পড়েন। 7 নাম্বার, যে সুদ খায়, এই সুদখোর কবর থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে তার পেটটাকে বিশাল বড় করবেন, আর ওই পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ আল্লাহ তাআলা বানায় দিবেন। আর এই সাপগুলো কিয়ামত পর্যন্ত তাকে কামড় দিতে থাকবে, আযাব দিতে থাকবে। দলিল ইবনে মাজার 2273 নাম্বার হাদিস। বলেন কত নাম্বার? ইবনে মাজার 2273 নাম্বার হাদিসে রাসূল বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বিআলা কওমিন, আমি রাসূল মিরাজের রাত্রিতে একটা কওমের পাশ দিয়ে যেতেছিলাম। এমত অবস্থায় একটা কওমকে দেখলাম, একটা দলকে দেখলাম, বুতুনুহুম কালবাইত, তাদের পেটগুলো ঘরের মতো বড় বড়, লম্বা বড়। কিসের মতো? ঘর। এক একটা ঘর যেমন বড়, ওই ঘরের মতো বড় হচ্ছে তাদের পেট। নাউজুবিল্লাহ পড়েন। শুধু তাই নয়, রাসূল বলেন, আমি বড় আশ্চর্য হয়ে তাদের পেটের দিকে তাকাইলাম, ফিহাল হায়াত, তাদের ওই পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ। আর আমি দেখতে পাইলাম ওই সাপগুলো তাদেরকে এরকম ভাবে কামড় দিচ্ছে, আর তারা চিল্লাফাল্লা করতেছে, চিৎকার দিচ্ছে। এই দৃশ্য দেখে বিশ্বনবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া জিব্রাইল মানহুম হাউলা, হে জিব্রাইল, তারা কারা? এইভাবে কেন আল্লাহ আযাব দিচ্ছেন? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাউলাই রাজুলুম মিন উম্মতি কাআকিলুর রিবা, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সকল ব্যক্তিরা যারা সুদ খাইতো। সুদ খাওয়ার অপরাধে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সাপ দিয়ে তাদেরকে আযাব দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। এ হলো সুদের 7 নাম্বার ভয়াবহতা। এবার আসেন সুদের 8 নাম্বার ভয়াবহতা। গভীর মনোযোগী শুনবেন, এটা খুব মারাত্মক একটা কথা বলছে এখানে, গভীর মারাত্মক একটা কথা বলছেন। সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ, আস্তে করুন, বললেন কেন? নাকি কোনো সমস্যা, নাকি কোনো ঘটনা? সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে জেনা করা। দলিল ইবনে মাজার 2273 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল বলেন, আর রিবা 70 হুবান আইসরুহা ইয়ানকিহুর রাজুলু উম্মাহু। রাসূল বলেছেন, ওই সুদ যে খায়, সুদের যেই গুনাহ হয়, এই সুদের গুনাহের 70টি শাখা আছে। বলেন কয়টা শাখা? জোরে বলেন কয়টা? সুদের গুনাহের 70টি শাখা আছে। 70টি শাখার ভিতরে সর্বনিম্ন যেই শাখা, সেটা হলো সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে জিনা করা। কোন ব্যক্তি তার আপন মায়ের সাথে জিনা করবে, যদি এই কাজ করেই ফেলে, আপনারা কি এলাকাবাসী, সমাজবাসী তাকে আস্ত রাখবেন নাকি? কত বড় অপরাধ! যারা সুদ খায়, এক কিঞ্চিত পরিমাণ সুদ খাবে তো মায়ের সাথে জিনা করবে। এবার আসুন সুদের 9 নাম্বার ভয়াবহতা। 8 নাম্বার বললাম না?
9 নাম্বার ভয়াবহতা, সুদ এটা হচ্ছে ধ্বংসাত্মক একটা অপরাধ। কি অপরাধ? ধ্বংসাত্মক একটা অপরাধ, মারাত্মক একটা অপরাধ, ভয়ানক একটা অপরাধ, যে অপরাধ করলে তাকে আল্লাহ তাআলা দুনিয়াতেও বরবাদ করবেন, আখিরাতেও বরবাদ করবেন। বুখারী শরীফের 2766 নম্বর হাদিসে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবউল মুবিকাত। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মতেরা, তোমরা 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে বেঁচে থাকো, মারাত্মক ভয়ানক ক্ষতি থেকে বেঁচে থাকো। এ কথা বলবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হুন্না, সেই 7টি ধ্বংসাত্মক বস্তু কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনে গুনে শিখাইয়া দিলেন। 1 নাম্বার আশিরকু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার ওয়াসসিহির, 2 নাম্বার জাদু করা, বান মারা, জাদু টোনা করা, 3 নাম্বার হচ্ছে ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার হলো আকিলুর রিবা, সুদ খাওয়া। বলেন কি খাওয়া? সুদ খাওয়া। 4 নাম্বার সুদ খাওয়া। 5 নাম্বার হলো আকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের মাল আত্মসাৎ করা। এরপর 6 নাম্বার হলো ওয়াতাওয়াল্লি মিনাজ জাহাফ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। 7 নাম্বার হচ্ছে সতী সাধবী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। হলো 7টা ধ্বংসাত্মক অপরাধ। বলেন কয়টা ধ্বংসাত্মক অপরাধ? এই 7টির ভিতরে 4 নাম্বার হলো আকলির রিবা, সুদ খাওয়া। তার মানে কোনো ব্যক্তি যদি সুদ খায়, সুদ এটা এমন একটা অপরাধ, দুনিয়াতেও তাকে সুদখোররে ধ্বংস করে ফেলবে, শুধু তাই নয় আখিরাতেও তাকে ধ্বংস করে ফেলবে। কথা কোন ঠিক কিনা? এবার আসেন 10 নাম্বার সুদের ভয়াবহতা। কয় নাম্বার? 10 নাম্বার। 10 নাম্বার সুদের ভয়াবহতা হলো, যে ব্যক্তি সুদ খায়, সুদ খাওয়ার অপরাধে কবর থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত এই সুদখোরকে এমন পদ্ধতিতে আযাব দিবেন যে এই সুদখোর রক্তের নদীর ভিতরে হাবু ডুবু খাবে। নাউজুবিল্লাহ বলেন। কিসের নদী? বলেন রক্তের নদী। দলিল বুখারী শরীফের 2085 নম্বর হাদিস। এটা লম্বা একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়বার পর সাহাবায়ে কেরামের দিকে ফিরে তাকাইলেন এবং জিজ্ঞাসা করলেন, এই আমার সাহাবায়ে কেরাম, আজকের এই রাত্রিতে কেউ স্বপ্নে দেখেছ? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমরা কোনো স্বপ্নে দেখি নাই। আপনি কি দেখেছেন? রাসূল বললেন, হ্যাঁ, আমি আজকে রাত্রে ভয়ানক একটা স্বপ্নে দেখছি। এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম তথা 2 জন ফেরেশতা আমাকে নিয়ে যাচ্ছেন। চলতে 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 হাত্তা আতাইনা ইলা নাহরুম মিনাদ দাম, চলতে চলতে একটা নদীর পাশে আসলাম, যেই নদীটি ছিল রক্তের নদী। বলেন কিসের নদী? রক্তের নদী ছিল। শুধু তাই নয়, ওয়াফিহি কায়মুন রাজুলুন, সেই রক্তের নদীর মাঝখানে একজন ব্যক্তি দণ্ডায়মান ছিল, দাঁড়ানো ছিল। এবং আমি বিশ্বনবীজি নদীর পাড়ে লক্ষ্য করে দেখলাম, ওয়ালা ওয়াস্তি নাহরিন রাজুলুম বাইনা ইয়াদাইহি হিজার, কয় সেই নদীর পাড়ে একজন ব্যক্তিকে দেখতে পাইলাম। ওই ব্যক্তি নদীর পাড়ে দাঁড়ানো, আর ওই নদীর পাড়ে দাঁড়ানো ব্যক্তির হাতে পাথর। এবার আমি লক্ষ্য করলাম, নদীর মাঝখানে থাকা যেই ব্যক্তি, সে জীবন বাঁচানোর জন্য যখন নদীর পাড়ে আসে, যখন নদীর পাড়ের নিকটবর্তী আসে, ওই নদীর পাড়ে থাকা অবস্থায় ব্যক্তি তার হাতে যে পাথর ছিল, এই পাথর দিয়ে তার মাথায় আঘাত করে। নাউজুবিল্লাহ পড়েন। পাথর দিয়ে যখন তার মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি আবার নদীর মাঝখানে চলে যায়, আবার আসে, আবার চলে যায়। রাসূল বললেন, আমি লক্ষ্য করলাম পাথরের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হইয়া তার মাথা চৌচির হইয়া রক্তগুলো পানির সাথে মিশে যাচ্ছে, আর রক্ত সেই পানিগুলো রক্ত হয়ে যাচ্ছে। আমি এই দৃশ্য দেখে জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ইয়া জিবরিল মান হাওলা, এই ব্যক্তিকে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ হলো আপনার উম্মতের ওই সুদখোর, যেই ব্যক্তি সুদ খাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত এইভাবেই রক্তের নদীর ভিতরে সে হাবুডুবু খাবে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে এই হাদিস থেকে কি পেলেন? যারা সুদ খায়, কবর থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে হাবুডুবু খাবেন। কথা কোন ঠিক কিনা? এ হলো 10 নাম্বার। কত নাম্বার? 10 নাম্বার। এবার আসুন 11 নাম্বার। 11 নাম্বার হচ্ছে, যেই ব্যক্তি সুদ খায় 24টি ঘন্টাই তার উপর আল্লাহ তাআলা অভিশাপ দিতে থাকেন, লানত দিতে থাকেন, বদদুয়া করতে থাকেন। নাউজুবিল্লাহ পড়েন। ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই হাদিসের ভিতরে চারজনের কথা বলছেন। হাদিসের একটি কিতাবে নাসাই শরীফের 5103 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল বলেন, লাআনাল্লাহু ওয়া রাসূলুহু আলা আকিলির রিবা
অমুকিলাইহি ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাইহি। গভীর মনোযোগ দিয়ে শোনেন, এই হাদিসের ভিতরে 4 প্রকার ব্যক্তির কথা বলছেন। আল্লাহ বলেন 4 প্রকার ব্যক্তির উপর সবসময় আল্লাহ তাআলা বদদুয়া করেন। এই 4 প্রকার ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় তারপরও আল্লাহ বদদুয়া করেন, কোরআন তেলাওয়াত করবে তারপরও আল্লাহ তাআলা বদদুয়া করবেন, হজ করবে, দান সাদকা করবে, এমত অবস্থা আল্লাহ তাআলা তার উপর বদদুয়া করবেন। 4 প্রকারের 1 নাম্বার হলো যেই ব্যক্তি সুদ খায়। যে ব্যক্তি কি খায়? সুদ খায়। 2 নাম্বার যে ব্যক্তি সুদ দেয়। কি করে ভাই আস্তে কথা বলেন, এখানে মনোযোগ হারাচ্ছে আপনারা, কোরআন হাদিসের আলোকে আলোচনা করা যায় না। 2 নাম্বার, 1 নাম্বার যে ব্যক্তি সুদ খায়, 1 নাম্বার কি? যেই ব্যক্তি সুদ খায়। 2 নাম্বার যেই ব্যক্তি সুদ দেয়। 3 নাম্বার ওয়া কাতিবাইহি যেই ব্যক্তি সুদি কারবার লেখে। কি লেখে? সুদি কারবার লেখে। এই জন্য যারা ব্যাংকে চাকরি করে, যেই সকল ব্যাংকে সুদি কারবার লেখা হয়, ওই সকল ব্যাংকে চাকরি করা আপনার জন্য হারাম, কথা কোন ঠিক কিনা? কারণ ওই মতো অবস্থায় আল্লাহ তাআলা আপনার উপর লানত করতে থাকবেন। 4 নাম্বার হলো যেই ব্যক্তি সুদি কারবারের জন্য সাক্ষী দেয়, সাক্ষী থাকে, এই সাক্ষীকারীর উপর আল্লাহ তাআলা লানত। তাহলে এই হাদিস থেকে পেলাম যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদি কারবার লেখে এবং যারা সুদি কারবারে সাক্ষী দেয়, এই 4 শ্রেণীর লোকের উপর আল্লাহর লানত 24 ঘন্টায়, কথা কোন ঠিক কিনা? এ হলো 11 নাম্বার। 12 নাম্বার সুদের ভয়াবহতা হলো ওই 1 টাকা 1 দিরহাম, 1 টাকা সুদ খাওয়া মানে 36 বার জেনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, 1 টাকা সুদ খাইলে তার থেকে ডাবল গুনাহ হয়। মুসনাদে আহমদের 22007 নম্বর হাদিসে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। রাসূল বলেন 1 টাকা 1 দিরহাম 1 পয়সা কোনো ব্যক্তি যদি সুদ খায় অথচ সে জানে আমি সুদ খাইলাম, এরপরও খায়, আল্লাহ রসুল বলেন কয়েক দিরহাম সুদ খাওয়ার কারণে 36 বার জেনা করলে যেই পরিমাণ গুনাহ হয় তার থেকেও কঠিন গুনাহ হয় 1 টাকা সুদ খেলি। নাউজুবিল্লাহ পড়ে। এবার আসুন 13 নম্বর সুদের ভয়াবহতা। কত নাম্বার? 13 নম্বর। আল্লাহ না করুক সুদখোর যদি মরে যায়, আল্লাহর উপর হক, আল্লাহর উপর আবশ্যক ওয়াজিব হচ্ছে তাকে জান্নাত না দেওয়া। নাউজুবিল্লাহ পড়ে। চিন্তা করছেন? হ্যাঁ, সুদখোর যদি মরে যায়, আল্লাহর উপর ওয়াজিব আবশ্যক, যে ওয়াজিবের বিধান বান্দার উপর থাকে, সেই ওয়াজিব হলো আল্লাহর উপর যে আল্লাহ তাকে জান্নাত দিবে না। নাউজুবিল্লাহ পড়ে। দলিল আত-তারগীব মুস্তাদরাক লিল হাকিম, একটা হাদিসের কিতাব, এই কিতাবের 2260 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইদখিলুহুমুল জান্নাহ ওয়া লা ইউযীকুহুম নাঈমাহা। আল্লাহ রাসূল বলেন 4 ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলার হক হচ্ছে এই 4 ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না ওয়ালা ইউযীকুনাহুম নাঈমাহা। শুধু তাই নয়, জান্নাতের গ্রান, জান্নাতের স্বাদও তার দ্বারা আচ্ছাদন করাইবে না। মোট কথা তাকে জান্নাত দিবে না। 1 নাম্বার হলো মুদমিনুল খামার। বলেন 1 নাম্বার কি? মুদমিনুল খামার, যে মাদক সেবন করে। কি সেবন করে? মাদক, ইয়াবা, গাঞ্জা, বাবা, এরকম মদখোর আমাদের এলাকা আছে না নাই? কথা বল না কেন? গাঁজাখোররা আছে না নাই? ওই এই সকল গাঁজাখোররা জান্নাতে থাকবে না। 2 নাম্বার হচ্ছে ওয়াকিলুর রিবা, যে সুদ খায়, সুদখোর, এই সুদখোর আল্লাহর জান্নাতে থাকবে না। এই সুদখোররে আল্লাহ তাআলা জান্নাত দেবে না। 3 নাম্বার হচ্ছে আকলু মালিল ইয়াতীম, যে ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করে খায়, তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। 4 নাম্বার ওয়াকিবুল ওয়ালিদাইন, যে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ জান্নাত দিবে না। তাহলে এই হাদিসের ভিতরে 4 প্রকার ব্যক্তির কথা বলছেন। 4 প্রকারের 2 নাম্বার যেই প্রকার সুদখোর, এই সুদখোরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা কি পেলাম? 13 নম্বর সুদের ভয়াবহতার মধ্যে পেলাম যে সুদ খায় সুদখোর, এই সুদখোরকে আল্লাহ তাআলা জান্নাত দেবে না। এবার আসুন 14 নম্বর সুদের ভয়াবহতা। 14 নম্বর সুদের ভয়াবহতা হচ্ছে যে সুদ খাওয়া এটা কিয়ামতের একটা আলামত। কিসের আলামত? আত-তারগীব ওয়াত তারহিব 3য় খণ্ডে 70 নম্বর পৃষ্ঠায় রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনা ইয়াদাইহি সাআত ইয়াদহারুর রিবা ওয়াল খামরু ওয়াজ জিনা।
রাসূল বলেছেন যখন কিয়ামত সন্নিকটে আসবে, কিয়ামত যখন কাছাকাছি সময়ে চলে আসবে, আমার উম্মতেরা তখন দেখতে পাইবা এলাকার ভিতরে, জনবতী গ্রামগঞ্জের ভিতরে তিনটা কাজ বাড়বে। কয়টা বলেন? এক নাম্বার হলো জেনা। এক নাম্বার কি? জেনা। ব্যাখ্যা করবো না, ব্যাখ্যা করলে সময় কোলাবে না। এক নাম্বার জেনা, দুই নাম্বার হলো খামার, মদ পান করা, তিন নাম্বার হলো সুদ। এই তিনটা কাজ যখন সমাজে বাড়বে, এই তিনটা কাজ যখন কোন এলাকায় চলবে, তখন তোমরা ভেবে নিও কিয়ামত অতি নিকটে। নাউজুবিল্লাহ পড়েন। এ হলো 14 নাম্বার। এবার আসুন 15 নাম্বার সুদের ভয়াবহতা। এই সুদ এটা এমন আকার ধারণ করবে যে মানুষ ইচ্ছায় অনিচ্ছায়, বলেন শব্দ কয়টা? ইচ্ছায় অনিচ্ছায়, ইচ্ছায় অনিচ্ছায় সুদ খাবে, সুদের সাথে জড়িয়ে পড়বে। নাউজুবিল্লাহ পড়ে। আবু দাউদের 3331 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা ওয়া ইল্লাম ইয়াকুলহু। রাসূল বলেন কিয়ামতের আগ মুহূর্তে রাসূল বলেন যে মানুষের কাছে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় চলে আসবে, যেই সময়ে প্রসুদখোর তুমি তো খাওয়াচ্ছ, ইমাম সাহেব তুমি যে খাওয়াইতেছো, তোমার হিসাব নিকাশ অবশ্যই দিতে হবে, কিন্তু ইমাম সাহেব যে খায়, হাদিস সাহেব যে খাইলো অজান্তে অনিচ্ছায়, এর কোনো গুনাহ হবে না, এর কোনো ধর পাকড়াও আল্লাহ তাআলা কি করবে না। কথা কোন ঠিক কিনা? কারণ সে তো জানে না। সে কি জানে সুদ খায়? জানে? বা ইমাম সাহেব কি জানে যে অমুক যে আমারে খানা দিল সে সুদ খায়, সুদের খানা টাকা দিয়ে খানা দিচ্ছে, সে জানে? জানে না। তাহলে ইচ্ছায় অনিচ্ছায় সুদ, মানুষ সুদের সাথে জড়িয়ে পড়বে, যদিও সে সুদ না খায়, সুদের যেই হাওয়া এটা তার গায়ে লাগে। নাউজুবিল্লাহ। এ হলো কত নাম্বার? 15 নাম্বার। এবার আসুন 16 নাম্বার সুদের ভয়াবহতা। যারা সুদ খায়, সুদ খেয়ে যারা অটেল সম্পদের অধিকারী হয়েছে, অনেক সম্পদ বানাইছে, আপনারা দেখে আফসোস করেন, বেস্তা কতই না সুদ খাইছো, এত সম্পদ বানাইছস। কিন্তু আমাদের চোখে সম্পদ অনেক দেখা যাচ্ছে, অনেক যে সুদ খায় তার কাছে সম্পদ অনেক দেখা যাচ্ছে, কিন্তু আল্লাহ রাসূল বলেন এই সম্পদ অবশেষে এটা ধ্বংস হবে। নাউজুবিল্লাহ করে। ইবনে মাজার 2279 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহাদুন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা। রাসূল বলেন, এ বান্দারা, তোমরা যে সুদ খাও, হে আমার উম্মতেরা, তোমরা যে সুদ খেয়ে খেয়ে তোমরা অনেক সম্পদ বানিয়েছ, মনে করছো এটাই আমার চিরস্থায়ী, মনে করেছে এই সম্পদ আমাকে অনেক কিছু দেবে, আমার সম্পদ বেড়ে গিয়েছে সুদ খেয়ে খেয়ে, তুমি এটা ভাবতেছো। কিন্তু সাবধান, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন যে এই সম্পদ, এর পরিণাম হচ্ছে এই সম্পদ কমতে কমতে এক পর্যায়ে এই সম্পদটা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। যদিও তার সময়কার ধ্বংস না হয়, তার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে এদের সময় এই সম্পদটা ধ্বংস হয়ে যাবে। এজন্য রাসূল বলেন, যে ব্যক্তি সুদ খেয়ে খেয়ে সম্পদ বাড়ায়, যদিও সময়ের জন্য সম্পদটা বেশি দেখা যায়, কিন্তু এক পর্যায়ে এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এ হলো কত নাম্বার? 16 নাম্বার। এবার সর্বশেষ 17 নাম্বার। কত নাম্বার? 17 নাম্বার। আমি বলেছিলাম 17টা সুদের ভয়াবহতা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আছে না? নিয়ে আসেন, কারণ আমার সময় 45 পর্যন্ত দিচ্ছে, আমি 1 সেকেন্ডও বেশি বলতে চাই না। হ্যাঁ, আর অনেক ওয়াইজিন কেরাম আছেন, আর 2 জন আছেন। দেখেন, এবার হলো 17 নাম্বার। কত নাম্বার? 17 নাম্বার। একটু খেয়াল করে শুনবেন। আচ্ছা, এই পর্যন্ত যে আলোচনা করলাম, আপনারা কি বুঝলেন? সুদ হালাল না হারাম? জোরে বলেন, সুদ হালাল না হারাম? আবার বলেন, সুদ হালাল না হারাম? এটা কি ভুলে যাবেন কাল সকালে? মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে না? এবার আসেন, এবার একটু বয়ান করি। এই যে আপনি শুনলেন সুদ হারাম, সুদ খাওয়া হারাম, সুদের 16টি ভয়াবহতা শুনলেন। শোনার পর এবার আসেন, শোনার পর যে সুদ হারাম এটা শোনার পর আবার যদি পুনরায় আপনি সুদি কারবারে লিপ্ত হন, আপনার ব্যাপারে আল্লাহ কি বলছেন? সূরা বাকারার 275 নম্বর আয়াত। কত নাম্বার? সূরা বাকারার 275 নম্বর আয়াতের একেবারে শেষে আল্লাহ বলেন, ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, এ বান্দারা, সুদ হারাম,
এটা তুমি জানো, জানার পরও তুমি যদি আবার পুনরায় ওমান আদা ওমান আদা ওমান আদা শব্দ ব্যবহার করেছেন, কয় পুনরায় যদি আবার সুদ খাও, আবার সুদ খাও, কয় আবার সুদ খাওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দেব, খালিদিনা ফিহা, সেই জাহান্নামে তুমি চিরস্থায়ী হয়ে যাবা। চিন্তা করেন। এখন আসেন, আমার বয়ান হয়তো অনেকেই কষ্ট পাইছেন, বিশেষ করে যারা সুদ খায়। এখন দেখেন, আপনাদের জন্য একটা কথা বলি, এই যে সুদ খাওয়া হালাল হারাম আপনি জেনে খাইছেন, কিন্তু আজকের পর থেকে আর খাবেন না, আজকের পর থেকে খাবেন না। এবং আজকে এই মাহফিল থেকে বা যারা শুনতেছেন, আজ থেকে খাঁটি দিলে তওবা পড়েন, আল্লাহ জিন্দেগিতে আর সুদ খাবো না, জিন্দেগিতে হারাম খাবো না, জিন্দেগিতে কোনোদিন আর সুদ খাবো না, এই পাওনার প্রতিজ্ঞা করে আল্লাহর কাছে তওবা করেন। অবশ্যই ইতিপূর্বে যেই ভুলটা করেছেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু তা না করে যদি পুনরায় আবার সুদ খান, আবার সুদ খান, তাহলে আল্লাহ বলেন যে ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, যেই ব্যক্তি সুদ খায়, সুদ হারাম এটা জানার পরেও যেই ব্যক্তি সুদ খায়, আল্লাহ বলেন সে হলো জাহান্নামী, খালিদিনা ফিহা, এবং সেই জাহান্নামে চিরস্থায়ী থাকবে। আমি কথা বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি আমি? আচ্ছা, কেউ কি কষ্ট পাইছেন মনে? হ্যাঁ, আমি এই কথাগুলো বললাম আমলের নিয়তে, কারণ আপনার একবার যেতে হবে, আমারও যেতে হবে। আপনার দাদা চলে গেছে, দাদার দাদা চলে গেছে, হ্যাঁ, আগে এসে পরে চলে যায়, পরে এসে আগে চলে যায়, এরকম হয় কি হয় না বলেন? হ্যাঁ, সবার ওই যেতে হবে, সবার ওই শেষ ঠিকানা কবর। ওই কবর থেকে আপনার জিন্দেগি যেন ভালো হয়, ওই কবর থেকে আপনার জিন্দেগি যেন সফল কাম হয়, এই জন্যই আপনার আত্মাকে, আপনার আমলকে, আপনার দেহকে পবিত্র করার জন্যই আজকে আমার এই বয়ান ছিল। সুদ সম্পর্কে বয়ান ছিল, কারণ এই বয়ানের শুরুতে আমি বলেছি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যে ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরটা হারাম মাল খেয়ে গঠন করা হয়েছে। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন। ওমা আলাইনা